বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বিশেষ করে যারা এইবার এইচএসসি 25-এর রয়েছে, তোমরা পরীক্ষা দিচ্ছ, অনেক ভালো পরীক্ষা দিচ্ছ। আশা করি তোমাদের অনেক অনেক ভালো রেজাল্টও আসবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যারা অলরেডি মাইন্ড সেট আপ করেছো, আবার অনেকে করবে না করবে এইটা নিয়ে টেনশনে আছো, তোমাদের জন্য আজকে কি কথা নিয়ে আসছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে এরপরে অনেক কিছু আছে, তাই না? সো তোমাদের সাথে আমরা যুক্ত আছি এডুকেশন টিম। আমরা হুট করে আজকে চিন্তা করলাম যে তোমাদের সাথে একটু কথা বলি, গল্প করি। অনেক শিক্ষার্থী যারা আমাদের অলরেডি পেইড ব্যাচে ভর্তি হয়েছো, কয়েকটার নাম আছে, যেমন সানি আছে, আরও কয়েকজন, আমার ইনস্ট্যান্ট নাম মনে পড়তেছে না, বলতেছে ভাইয়া সব প্ল্যাটফর্ম অ্যাডমিশন নিয়ে কথা বলতেছে, আপনারা কেন কথা বলতেছেন না? হ্যাঁ, আমরা তো হতাশ হয়ে যাচ্ছি, মনে হচ্ছে যে আপনাদের এখানে কোনো অ্যাডমিশন নিয়ে কোনো আয়োজনে নেই। বেসিক্যালি আমরা উই আর ভেরি স্ট্রং ইন অ্যাডমিশন টেস্ট প্রোগ্রাম। সো আমরা এই প্রোগ্রামে অনেক 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 দক্ষ, অভিজ্ঞ এবং সেরা মেন্টরশিপ নিয়ে আমাদের এই মার্কেটে আমরা অনেক দিন ধরে রাজত্ব করছি। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমার পাশে একবারে ডান থেকে আছেন আমাদের বাংলার সুফিয়ান স্যার, যিনি বাংলায় কোনো শিক্ষার্থীকে পড়তে দেন না, কোনো শিক্ষার্থীকে কোনো লেকচার শিট পড়তে দেন না, তিনি হচ্ছে শুধু লেখান এবং খাতা থেকে মাথায় নিয়ে নেন। সো এইখানে আমাদের অভিজ্ঞতার জায়গা থেকে যদি বলি যে এমন একজন শিক্ষককে তোমরা পেতে যাচ্ছ আমাদের আইসিইউ ব্যাচে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাচে, যার হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সহ হাজার হাজার শিক্ষার্থী, এরকম উদাহরণ রয়েছে। তোমরা অনেকে চিন্তা করো যে অনলাইনে ভালো সার্ভিস পাওয়া যায় কিনা, ভালো টিচার পাওয়া যায় কিনা। আমি মনে করি যে অনলাইনের সর্বপ্রথম যে ব্লেসিং সেটা হলে ভালো টিচার পাওয়া যায়। সো আমাদের একজন জ্বলন্ত উদাহরণ রয়েছে, আমাদের সুফিয়ান স্যার রয়েছেন, এরপরে শাহিন স্যার। সাধারণ জ্ঞান জিনিসটা আসলে মানে এটা ওয়ান কাইন্ড অফ এলিয়েনদের কাজ। সো আমার পাশে আমি মনে করি যে একজন এলিয়েনই আছেন, যে সাধারণ জ্ঞান জিনিসটাকে মাথায় সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার জন্য তার অভিজ্ঞতা সম্মিলনে একজন স্টুডেন্টকে তার যে স্বপ্ন জয়ের পথটাকে একেবারে সহজ করার জন্য যে মানুষটা প্রায় 14 বছর ধরে কাজ করে যাচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের শাহিন স্যার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বিভাগ পরিবর্তন ও মানবিকে পরীক্ষা দিতে যাও, এইখানে সবচেয়ে বড় ব্যারিয়ার হচ্ছে সাধারণ জ্ঞান। এইখানে তোমার 30 মার্ক থাকে, বাংলায় 15, ইংরেজিতে 15, সাধারণ জ্ঞানে হচ্ছে 30 মার্ক এমসিকিউতে। সো এই 60 মার্কের মধ্যে 50% মার্ক কিন্তু এই লোকটার দখলে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এমন একজন মানুষকে পেতে যাচ্ছি, তোমরা এমন একজন মানুষকে পেতে যাচ্ছ, যিনি কিনা এই যে বিভাগ পরিবর্তন মানবিকের যে জিকে রয়েছে, এই জিকেটাকে একবারে বেসিক থেকে, একবার শূন্য থেকে তোমার মাথায় সম্পূর্ণ প্রস্তুত করিয়ে দিবে আমাদের জনাব শাহিন আলম স্যার। আমার পাশে আছে তোমাদের স্বর্ণ ভাইয়ার ক্লাস অলরেডি তোমরা অনেকে করেছো, তোমরা সুফিয়ান স্যারের ক্লাস করেছো খুব কম। সুফিয়ান স্যার আসলে অ্যাডমিশন টেস্টে আমাদের অন্যান্য ব্যাচে এত বেশি সার্ভিস দিচ্ছে যে তোমাদের ক্লাস নেওয়ার সুযোগ হয়নি। বাট স্বর্ণ স্যার, উনি হচ্ছে আমি বলবো যে একটা বাংলা প্রথম পত্রিকায় রস দিয়ে মানে এত সুন্দরভাবে কিভাবে যে উপস্থাপন করা যায় সেটা আসলে স্বর্ণ স্যারকে না দেখলে হতো না। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের স্বর্ণ স্যার রয়েছেন এবং বাংলা প্রথম পত্রের প্রত্যেকটা গদ্য, পদ্য, নাটক, উপন্যাস, প্রত্যেকটা জিনিসকে তোমাদের একবারে অল্প সময়ে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার যে কারিগর, তিনি হচ্ছেন আমাদের স্বর্ণ স্যার। সো আর আমি আছি সিদ্দিকী মহসিন পাটোয়ারি। আমি তোমাদের সাথে আছি, এইচএসসি ইংলিশও ছিলাম এবং অ্যাডমিশনও। আমি বেসিক্যালি অ্যাডমিশনের টিচার। আমি অ্যাডমিশন পড়াতে যখন অনলাইনে আসলাম তখন তোমাদের এইচএসসি নিয়ে কাজ করেছি। তো অ্যাডমিশনের একবারে সর্বোচ্চ মানের শিক্ষকরা তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। সো ইনশাল্লাহ তারা তোমাদেরকে সাথে কথা বলবে। আর তোমাদেরকে আমি যেই বিষয়টা একটু জানাতে চাই সেটা হলো যে শুরুতেই আমি দেখাবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা এখানে কারা কারা পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে ভাই, এক কোর্সে কি সব প্রস্তুতি হয়ে যাবে? হ্যাঁ, এক কোর্সের সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি বলতে যেগুলোতে বাংলা, ইংলিশ, জিকে বা অন্যান্য সাবজেক্টগুলো আমাদের সাথে ঢাকা ইউনিভার্সিটির সাথে যেগুলো রিলেটেড আছে সেগুলো সব হয়ে যাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হয়ে যাবে। তোমার এইভাবেই আমরা তোমাদেরকে প্রস্তুত করাবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। সো আমি শুরুতেই হচ্ছে তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে কারা এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিতে পারবে তাদেরকে একটু দেখাতে চাই। তোমরা এখানে আছো, অনেকেই আছো যারা কিনা হ্যাঁ একটু জুম করে দাও, ওকে, হ্যাঁ ঠিক আছে, ওকে। অনেকেই আছো জিপিএ মার্ক নিয়ে অনেক টেনশন আছে যে ভাইয়া আমার কত পয়েন্ট হলে আমি পরীক্ষা দিতে পারবো। আমি তোমাদেরকে একটু দেখাতে চাই এখানে এসএসসিতে কার কত পয়েন্ট আছে একটু জানো। আর তোমরা সবাই একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে একটু জানিয়ে দাও। ছোট্ট একটা ক্লাস, আমরা জাস্ট তোমাদেরকে কিছু গাইডলাইন দিব যে এসএসসিতে তোমার রেজাল্ট কত আছে, এসএসসিতে তোমার রেজাল্ট কত আছে একটু কমেন্ট করে জানাও, অ্যান্ড দেন এইচএসসিতে কত পাবে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। ঠিক আছে,
ভাই আপনাদের লেকচার শিট কবে? লেকচার শিট অলরেডি দেখো অনেকগুলো চলে আসছে, এই লেকচার শিট অনেকগুলো চলে আসছে। ভাইয়া এক কোর্স ফিতে এত কিছু, মানে তুমি চিন্তা করতে পারবা না যে এত কিছু আসলে সম্ভব কিনা। অনেকের লেকচার শিট দেয়, আমরাই প্রথম দিয়েছি। এটা আমি বলতেছি যে মানবিক এবং বিভাগ পরিবর্তনে উই আর দ্য ফার্স্ট ওয়ান যারা লেকচার শিটের প্রবর্তন করেছি, যে অনলাইনে ও অফলাইনে স্বাদ দেওয়া যায়। এখন এই বছর আমরা দেখলাম অনেকেই দিচ্ছে, এইটা আমিও চাই যে আমাদের একটা রেভলিউশন হোক, যে অনলাইনে অফলাইনে অল্প টাকায় স্টুডেন্টরা ভালো সার্ভিস পাক, প্রত্যেকটা প্ল্যাটফর্ম এটা করুক, এটা আমরাও চাই। বাট আমরা কিন্তু চেয়েছিলাম যে হ্যাঁ, যে অফলাইনের যে সার্ভিসটা সেটা অনলাইনে যেন পাওয়া যায়, এই জন্য আমরা লেকচার শিট প্রোভাইড করছি। শুধু লেকচার শিট না, আমরা এখানে যারা লেকচার নেবেন বেস্ট বাংলাদেশের বেস্টগুলোকে এখানে আমরা একত্রিত করেছি। সো আসো, অলরেডি অনেকে দেখতে পাচ্ছি, অনেক কমেন্ট করছো, অনেকে জানাচ্ছ। আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলবো যে তোমরা যারা এখানে আছো তোমরা অনেকে দেখলাম এ প্লাস, আবার 3.94। ভাইয়া 3.94 পেলে কি চান্স পাবো? আরে বেটা 3.94 না, 3.50 নিয়ে আমার বন্ধু, আমি তো এটা গর্ব করে বলি, আমার বন্ধু, আমার রুমমেট যে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে বলছি যে রেজাল্ট এখানে কোনো ফ্যাক্ট না। তোমরা এখানে অনেকে আছো সায়েন্সের আছো কারা কারা? যারা সায়েন্স আছো তারা হচ্ছে সায়েন্স লিখো কমেন্টে, যারা আর্টস রয়েছো তারা লিখো, অনেকে কমার্স আছো বিভাগ পরিবর্তন পরীক্ষা দিবে তারা থাকলেও লিখো, ঠিক আছে? অনেক দেখলাম তোমরা এখানে আছো। বা লেকচার শিটগুলো কি ফ্রি? হ্যাঁ, আমাদের কোর্সে ভর্তি হলে লেকচার শিট ফ্রি। শুধু লেকচার শিট না, আমাদের এখানে ডিউ টার্গেট বুক রয়েছে, আমাদের এখানে ওএমআর শিট তোমাদেরকে প্রোভাইড করব, তোমাদেরকে একটা পড়ার রুটিন দিব, তোমাদের জন্য কোর্স প্ল্যান, এগুলো সব কিছু আমরা দিয়ে দিব। সো যাদের A- আছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখতে পারো, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখো। ওকে, আচ্ছা। হ্যাঁ আর্টস, হ্যাঁ কমার্সের আছো, কমার্সের বিভাগ পরিবর্তন পরীক্ষা দিলে এখানে মোটামুটি তোমাদের 300-400 সিট আছে, অনেক সিট আছে, ঠিক আছে? ভাইয়া আমি খুব ভয় আছি, 3.89 নো প্রবলেম। 3.50 যদি তোমার থাকে তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি করতে পারবা? নিজের একটা সিট নিতে পারবা। আর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া যদি তোমার 3 পয়েন্টও থাকে, গুচ্ছতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, যেসব বিশ্ববিদ্যালয়ে তুমি 3 পয়েন্ট নিয়েও পরীক্ষা দিতে পারবা, সেখানেও চান্স পাওয়া সম্ভব। রেজাল্ট দেখো, রেজাল্ট কাজে লাগে, বাট রেজাল্টের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার প্রস্তুতি। বুঝাতে পেরেছি? ওকে, আচ্ছা ভাইয়া এই কোর্সে ভর্তি হওয়ার ডেট কবে? আমাদের এই কোর্সে ভর্তি চলতেছে, এখন অফার চলতেছে। এই অফারে তোমরা কম টাকায় লেকচার শিট পাবা, আমাদের কোর্সগুলো পাবা, আমাদের সব কিছু তোমরা সুবিধাগুলো পেয়ে যাবা। সো সবসময় তো আর থাকে না, যখন কোর্স ফি বেড়ে যাবে তখন আবার আমাদেরকে ব্লেম দিও না যে ভাইয়া আমরা ভর্তি হতে পারলাম না, কোর্স ফি বেড়ে গেছে। তোমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। আমরা চাচ্ছি যে যারা এখন ভর্তি হবে তাদেরকে আমরা লেকচার শিটও দিব, তাদেরকে আমরা সব সুযোগ সুবিধা দিব এবং একটু কম দিয়েও ভর্তি করাবো, কারণ তোমরা হচ্ছে আমাদের শুরুর দিকের শিক্ষার্থী, তোমরা এর দিকে একটু সুযোগ পাবাই, ঠিক আছে? ওকে, এবার আসো ভাইয়া এইচএসসিতে কত? এইচএসসিতে তোমাদের যাদের 3.5 A- যাদের আসবে, কারণ মিনিমাম 3.5 লাগে, সো 3.5 পেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। বুঝাতে পেরেছি? ওকে, সো এই রেজাল্ট নিয়ে তোমরা এখানে অবশ্যই যেখানে যারা আছো তোমরা এই রেজাল্ট নিয়ে ইনশাল্লাহ নিজেদেরকে প্রমাণ করতে পারবা, যদি তুমি আমাদের কথাগুলো শুনো, যদি তুমি আমাদের বিষয়গুলো জানো, তাহলে আর কোনো প্রবলেমই না। আমরা আজকে কোনো ক্লাস নিতে আসি না, আজকে জাস্ট হচ্ছে গাইডলাইন নিতে আসছি। সো আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা হচ্ছে ভাই কত তারিখ পর্যন্ত? আমাদের 12 তারিখ পর্যন্ত এই অফারটা চলবে, তবে এখন ভর্তি হলে অফারটা একটু তাড়াতাড়ি লুফে নিতে পারবা, কারণ সবাইকে আমরা আসলে এই সুযোগটা দিতে পারি না। ওকে, আচ্ছা ভাইয়া কমার্স থেকে এখন গ্রুপ চেঞ্জ করে কি ঠিক হবে? কমার্সে, আমি কমার্সের স্টুডেন্ট ছিলাম, আমিও ডি ইউনিটে, আগে তো ডি ইউনিট ছিল, এখন বি ইউনিটের সাথেই বিভাগ পরিবর্তনটা রয়েছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, তুমি সায়েন্সের শিক্ষার্থী যারা আছো তাদের চান্স পাওয়া খুবই ইজি। ভাই আমি ভর্তি হয়েছি, হ্যাঁ অনেকে ভর্তি হয়ে গেছো, তোমাদের লেকচার শিট আমরা রবিবার থেকে পাঠানো শুরু করব, পরশু থেকে। আর লেকচার শিট এই যে দেখো, ইংরেজি যে জিনিসগুলো আমি ক্লাসে পড়াবো, যে জিনিসগুলো আমাদের টিচাররা পড়াবে, প্রত্যেকটা, এই যে বাংলা ধরো সুফিয়ান স্যার পড়াবে, দেখছো একবার সব কিছু উনি সব কিছু মাথায় দিয়ে দিবে, তারপর আবার শিটও থাকবে। তো এই যে এখানে আমাদের 4199 টাকায়, 4199 টাকা তোমরা যে শিট পাবা, তোমরা অনেকে অনেক অফলাইনে ভর্তি হবা 12,000, 15,000, 18,000 দিয়ে। আমি মনে করি যে আমাদের শিট তার চেয়ে কম না, কারণ এখানে সব এক্সপিরিয়েন্স টিচারদের জিনিস আছে। ম্যাটেরিয়ালস খুব ইম্পর্টেন্ট, মনে রাখবা। লেকচার শিট খুব ইম্পর্টেন্ট, কারণ তুমি কি শিখতেছো, তুমি কি পড়তেছো, সেটা যদি খালি মোবাইলে পিডিএফ এর মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে কিন্তু চান্স পাবা না। ওকে ভাই, এখন কত?
ভাইয়া এখন হচ্ছে আমাদের 4199 টাকা, এটাতে তোমরা লুফে নাও, কালকের মধ্যে ভর্তি হয়ে যাও। তোমরা কালকের মধ্যে ভর্তি হলে আমরা হচ্ছে তোমাদেরকে রবিবার থেকে কুরিয়ার করে দিব, তোমরা এই বন্ধের মধ্যে তোমরা হচ্ছে এই জিনিসগুলো দেখে ফেলতে পারবা, ঠিক আছে? ভাইয়া অলরেডি ভর্তি হয়ে গেছি, নির্জন সরকার নেই, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, অনেকে অলরেডি ভর্তি হয়েছো। আর তোমাদের বন্ধুবান্ধবদেরকে এটা আশ্বস্ত করে বলতে পারবা যে এডুকেশন কথায় যা কাজে হতা, ইনশাল্লাহ সেইভাবেই আমরা প্রস্তুতি নিব। এখন কথা হলো যে আমি ছোট মানুষ, আমি আমাদের প্রতিষ্ঠানের আরও দুইজন মুরব্বী তোমাদেরকে পরিচয় করে দিয়েছিলাম, যে শাহিন স্যার এবং হচ্ছে ও আচ্ছা, তোমরা একটু বিষয়ভিত্তিক গাইডলাইন ক্লাস, যে বাংলায় কোন কোন টপিকগুলো পড়বা অ্যাডমিশনের জন্য, ইংরেজিতে কোন কোন টপিকগুলো তোমার পড়তে হবে, সাধারণ জ্ঞানে কোন কোন টপিকগুলো পড়তে হবে, সাজেশন ক্লাস। দেখো এইচএসসির আগে তোমরা সাজেশন ক্লাস করতে, তাই না? আর অ্যাডমিশন ভিন্ন, আগে সাজেশন ক্লাস করে তোমাকে মাথায় নিতে হবে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে। কারণ এটা এমন না যে যেমন এইচএসসি পরীক্ষায় তোমাদেরকে বোর্ড থেকে একটা সিলেবাস দিয়ে দেয়, বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিলেবাস দেয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু সিলেবাস দেয় না, তার মানে আমাদের এই ক্লাসগুলো 10ই আগস্ট, মানে হচ্ছে আগামী 10 তারিখ রবিবার হচ্ছে ইংরেজি ক্লাস নিয়ে আমি আসবো। ইংরেজিতে তোমাদেরকে গাইডলাইন বা সাজেশন দিব, কি কি পড়তে হবে, কোন কোন জায়গায় থেকে তোমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে? এইখান থেকে তোমরা দিবা। এরপরে দেখো তোমাদের সুফিয়ান স্যার নিয়ে আসবে পরের দিন, এরপরে হচ্ছে শাহিন স্যার, স্ক্রিনশট নিয়ে নাও, আমরা তারপরে এগুলো করে দেবো, স্ক্রিনশট নিয়ে নাও। কারণ হচ্ছে আমাদের সুফিয়ান স্যার আলোচনা করবে চান্স পেতে হলে কি কি করণীয়, ঠিক আছে? ভাইয়া শীট দেওয়া হবে, হ্যাঁ শীট দেওয়া হবে, ওকে আচ্ছা। তো এই বিষয়গুলো একটু সুফিয়ান স্যারের মুখে শুনো, দেন হচ্ছে যে শাহিন স্যার আসবে, তোমাদের কি কি করণীয় সেগুলো বলছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। এই মুহূর্তে যারা আমাদের সাথে জয়েন করেছো, আমি বিশ্বাস করি তোমরা তারা যারা অন্যদের তুলনায় জীবন যুদ্ধে একটু এগিয়ে যাচ্ছ। কারণ আমরা আজকের ক্লাসটা আসছি শুধু তোমাদেরকে জানানোর জন্য। আমরা জানি যে আজকে যদি আমরা কিছু মেসেজ দেই, গত কয়েকদিন আমাদের ভর্তিকৃত স্টুডেন্টরা বলে ভাই আপনারা কিছু বলেন না, যে মহসিন স্যার একটু আগে বললো যে আপনারা কি কোনো ক্লাস নেবেন না, বা আপনাদের সম্পর্কে অন্যরা তো ক্লাস শুরু করে দিয়েছে। জাস্ট ভাইয়া আমি অনেক কাট ক্লিয়ার এবং ছাঁচা ছোলা কথা বলি, দ্যাট মিন্স আমার কথায় কোনো রসকস থাকবে না, বাট তুমি রেকর্ড করে রাখতে পারো আমি তোমার ভাই সুফিয়ান সজীব বাংলা পড়াবো, এবং পড়াবো বলতে যতটুকু বলবো, যা বলবো তার চেয়ে অনেক বেশি দায়িত্ব পালন করব। মনে রাখবা আমাদের এখানে আছে, মানে অভিজ্ঞতা যদি চিন্তা করো, আমাদের শাহিন স্যার, মহসিন স্যার, আমি সুফিয়ান সজীব স্যার, আমরা 2011 সাল থেকে অফলাইন কোচিংয়ে পড়াই। শুধু তা বললে ভুল হবে, আমরা অফলাইন কোচিংয়ে যেই জায়গায় ছিলাম ওইখানের বিভাগীয় প্রধান হিসাবে ছিলাম। সো ওই দিকে না যাই, তোমাদেরকে জাস্ট এটাই বলি, আমরা এডুকেশন এখন যারা আছি আমরা অ্যাডমিশন স্পেশালিস্ট। এডুকেশন মূলত জন্ম নিয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের সাপোর্ট দেওয়ার জন্য। সো আমরা অন্যদের মতো না, অন্যরা যা করবে আমরা এগুলো আরও প্রপার ওয়েতে, গুছানো ওয়েতে করবো ইনশাল্লাহ। সো এখানে আমরা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে যে বিষয়গুলো করতে হবে, লক্ষ্য করো আমি একজন শিক্ষক, আমি শুধু পড়াই না, আমি আমার ভাই বোনদেরকে আগে স্বপ্ন দেখাই। কারণ তোমাকে স্বপ্ন দেখতে হবে, জীবনে স্বপ্ন দেখা ছাড়া তুমি কি করবা, তোমার উদ্দেশ্য যদি ফিক্সড না হয় তুমি গন্তব্যে পৌঁছাইতে পারবা না। ফার্স্ট অফ অল তোমাকে কি দেখতে হবে বলো? স্বপ্ন দেখতে হবে যে আমি পাবলিকিয়ান হব, আমি ঢাবিয়ান হব, অ্যাট এনি কস্ট, অ্যাট এনি হাউ আমাকে টিকতে হবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি স্বপ্ন না দেখো, তুমি যদি নিয়ত না করো আমি ঢাবিয়ান হব, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভর করে। আল্লাহ মানুষের ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজে চেষ্টা করে। দ্যাট মিন্স তোমরা যারা ভাবো আমি হয়তো ঢাবিয়ান হতে পারবো না, হয়তো আমার ল্যাকিংস আছে, আমি ব্যাক বেঞ্চার, আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, এগুলো সব ভুলে যাও। অনেকের মধ্যে আরেকটা ভয় থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো লাখের অধিক শিক্ষার্থী পরীক্ষা দেয়, আমার দ্বারা কি হবে? আমি বলি প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি 1 লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয় তোমার ইউনিটে, তার মধ্যে 90,000 স্টুডেন্ট পরীক্ষা দেয় উইদাউট এনি প্রিপারেশন। কম্পিটিশনটা হয় মাত্র 10,000, 12,000, 15,000 স্টুডেন্টের মধ্যে, 8,000 স্টুডেন্টের মধ্যে। সো তুমি স্বপ্ন দেখো, তোমাকে স্বপ্ন দেখতে হবে আমি মানুষ একজন, আমার একটা সিট দরকার, কে কি পেলো না পেলো এটা বিষয় আমার ভাবার কিছু নাই। আমার কাছে সময় আছে 4 মাস, এই 4 মাস আমি প্রপার ইউটিলাইজ করব, মানে অপ্রয়োজনীয় কোনো কাজ করব না, প্রয়োজন ছাড়া ফোন ইউজ করব না, প্রয়োজন ছাড়া ফেসবুক ইউজ করব না, প্রয়োজন ছাড়া বাইরে আড্ডা দিতে যাব না। প্রিয় ভাই বোনেরা, তুমি যদি তোমার লাইফের এই মোস্ট ইম্পর্ট্যান্ট টার্নিং পয়েন্টটা যদি তুমি আড্ডা দাও, অযথা ফেসবুকিং করো, সোশ্যাল মিডিয়ায় থাকো, রিলস দেখো, তোমার সারা জীবন
পস্তাইতে হবে। এর জন্য তোমাকে অবশ্যই অবশ্যই নেগেটিভ রিওয়ার্ড পেতে হবে। তুমি যদি আগামী 4 মাস 5 মাস একটু নিজেকে একটু কন্ট্রোল করে লাইফে এগিয়ে থাকার জন্য, ভালো থাকার জন্য একটু পরিশ্রম করো, সারা জীবন ভালো থাকবা। তোমার ফেসবুক থাকবে, ইউটিউব থাকবে, সব থাকবে, দুনিয়াতে সব কিছু পড়ে থাকবে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একবারই দেওয়া যায়। সো আল্লাহ মানুষকে ভাগ্য পরিবর্তন করার জন্য, আল্লাহ মানুষকে বড় হওয়ার জন্য বারবার সুযোগ দেয় না, একবার দেয় অথবা 2 বার দেয়। তার মধ্য থেকে যদি তুমি ওই টাইমটা ক্লিক করো, প্রপার ইউটিলাইজ করো, তাহলে আল্লাহ তোমার ভাগ্য সুপ্রসন্ন করবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সর্বপ্রথম তুমি কি দেখবা? স্বপ্ন দেখবা যে কোনো মূল্যে। আল্লাহ, তুমি যেই ধর্মের হও না কেন, ওই সৃষ্টিকর্তার কাছে বলবা, সৃষ্টিকর্তা আমি এটা চাই, আল্লাহ আমি এটা চাই। মন থেকে চাইবা। তুমি যখন মন থেকে একটা জিনিস ফিল করবা, মন থেকে চাইবা, আল্লাহ তোমাকে অবশ্যই দেওয়ার জন্য, তোমার প্রস্তুতিটা যদি ওই রকম হয়, আল্লাহ তোমাকে অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। আমরা স্বপ্ন যদি ফিক্সড হয়, দেন তোমাকে অবশ্যই দরকার সঠিক গাইডলাইন, সঠিক গাইডলাইন, যেটাকে বলে, আমি বলি প্রপার মেন্টরশিপ। লক্ষ্য করো, তোমরা এতদিন এইচএসসিতে পড়াশোনা করেছো, বিভিন্ন স্টুডেন্ট, আমাদের স্টুডেন্টরা, জুনিয়ররা যেভাবে মজার মাস্তি করে ফান করে তোমাদেরকে বিজ্ঞাপন দিত, তোমরা সেখানে পড়তা। ঠিক আছে, এইচএসসিতে এইচএসসিতে ব্যাকরণ বলো, নির্দিষ্ট একটা জায়গা থেকে প্রশ্ন হয়, বাট ইউনিভার্সিটিতে এটা হলো বিশাল জায়গা। তুমি যদি জিকেতে আসো, তুমি কি পড়বা তুমি নিজেই বুঝতে পারবা না। সো এখানে ভালো শিক্ষকের ভূমিকা অপরিসীম। তোমার শিক্ষক যদি ভালো না হয়, তাহলে তোমাকে প্রপার গাইড দিতে পারবেন না। তিনি যদি যোগ্য না হয়, তোমাকে তিনি ভালো কিছু শিখাইতে পারবেন না। তার ব্যাকগ্রাউন্ড যদি ভালো না হয়, তার কাছ থেকে তুমি ভালো কিছু আশাই করতে পারো না। সো সোশ্যাল মিডিয়াতে তোমরা অনেকে দেখবা ভাইরাল, অমুক জানে তমুক জানে, ভাইরাল একটা জ্বর, মানে তোমরা ভাইরাস হিসাবে পরিগণিত হচ্ছে রাইট নাও। ভাইরাল টিচার দেখে তুমি ভর্তি হবা, ভাই ওই ভাইরাল টিচার তোমাকে ভালো সার্ভিস দিতে পারবে না। যারা এইচএসসিতে ভালো চেষ্টা করতেছে ঠিক আছে, বাট তাদের কাছে তোমার অ্যাডমিশন লাইফটা সঁপে দিও না। যারা সায়েন্সের কোচিং, তোমরা বিভাগ পরিবর্তনে কি করো? সায়েন্সের টিচারদের কাছে চলে যাও। ভাই এটা তো আত্মঘাতী সিদ্ধান্ত। তাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারা ব্যবসা করবে, আমরা করি, বাট আমরা বিভাগ পরিবর্তন এবং মানবিকে সি ইউনিটে আমরা স্পেশালাইজড। আমরা যেখানে স্পেশালাইজ সেটা দিয়ে গুরুত্ব বলছে তোমাকে। যারা তোমরা সায়েন্সের শিক্ষার্থী, তুমি সায়েন্সের জন্য একটা সায়েন্সের কোচিংয়ে ভর্তি হও, বাট বিভাগ পরিবর্তনের জন্য যখনই আসবা, তখন চিন্তা করবো অনলাইনে কারা বেস্ট, কাদের মানে অতীতের রেকর্ড ভালো, কাদের সফলতা বেশি, কারা ভালো সার্ভিস দেয়। বাংলাদেশে রাইট নাও বিভাগ পরিবর্তন, মানবিক এবং সি ইউনিটে সবচেয়ে বেশি সেকেন্ড টাইম স্টুডেন্ট আমাদের কাছে কোচিং করে। তুমি যদি রেকর্ড চাও, আমরা সেটা দিতে পারবো, বাংলাদেশের সবচেয়ে বেশি। দ্যাট মিনস একটা সেকেন্ড টাইম স্টুডেন্ট সেই যে একবার কোচিং করেছে, একবার কোচিং করে ব্যর্থ হয়েছে, সে আবার আসছে, সে সব টিচার চিনে। চেনার পরে আমি তোমাকে জাস্ট মানে তুমি রেকর্ড করে রাখো, সেকেন্ড টাইমে মানবিক এবং বিভাগ পরিবর্তনে সবচেয়ে বেশি বাংলাদেশের সব কোচিং মিলে যতজন স্টুডেন্ট পড়ায়, তার চেয়ে বেশি স্টুডেন্ট আমরা পড়াই। দ্যাট মিনস আমাদের আস্থার জায়গা, গ্রহণযোগ্যতার জায়গা, আমাদের যোগ্যতার জায়গা নিয়ে তোমরা বিন্দু পরিমাণ আমরা ছাড় দিই না। তোমরা এটা এমনিতেই পয়েন্টে পয়েন্টে তোমরা বুঝবা। সো তোমার প্রয়োজন প্রপার মেন্টরশিপ। তোমাদেরকে যিনি পড়াবেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়েন কিনা এটা ফ্যাক্ট। তিনি তোমাকে দিতে মানে প্রপার গাইড দিতে পারবেন কিনা, তার কাছে অতীতে পড়ে কতজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো পজিশন করেছে, এটা একটা বিষয় আছে। ওকে, এটা একটা বিষয়। তো কি বললাম? সঠিক গাইডলাইন। তারপরে আমি বললাম কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম। আজকের ক্লাসটা আমরা জাস্ট তোমাকে, যারা একটু জীবন যদি এগিয়ে থাকতে চাও তাদের উদ্দেশ্যে কঠোর পরিশ্রম করতে হবে। প্রিয় ভাই বোনেরা, জীবনে বড় হওয়ার জন্য, নিজেকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নিজেকে একটু ভালো রাখার জন্য পরিশ্রমের বিকল্প নাই। আমি আমার ইচ অ্যান্ড এভরি ক্লাসে বলি, আমি যদি 4 মাসের পরিশ্রমের বিনিময়ে যদি আমি আমার লাইফ পরিবর্তন করতে পারি, আমি আমার সেলফ আইডেন্টিটি চেঞ্জ করতে পারি, আমার ফ্যামিলিকে ভালো রাখতে পারি, আমার পরবর্তী প্রজন্মকে ভালো রাখতে পারি, তাহলে 4 মাস তো আমি যতটুকু দরকার, যতটুকু শ্রম দেওয়া দরকার ততটুকু আমি দিব। সো তুমি আমার ভাই, তুমি আমার বোন, অযথা না বুঝে এই অনলাইন সোশ্যাল মিডিয়াতে কারো বিজ্ঞাপনে প্রলুব্ধ না হয়ে তুমি যোগ্যতা অনুসারে বিচার করে তুমি কোচিংয়ে ভর্তি হও। যদি এডুকেশন, মহসিন স্যার, সুফিয়ান স্যার, শাহিন স্যার এদের তুলনায় এরকম বেস্ট কম্বিনেশন যদি আমাদের চেয়ে বেস্ট কাউকে পাও, ডেফিনেটলি গো দেয়ার। বিকজ এটা তোমার লাইফ, তোমার জীবন আমি নষ্ট করতে পারবো না। তোমাদের জীবন তোমাকে গড়তে হবে, বুঝতে হবে, কোনো ইমোশনাল হওয়া যাবে না। আর কোনো শিক্ষককে তোমার ভালো লাগলে ওই কোচিংয়ে ভর্তি হবে, ওই রকম না। তার পড়ার প্রতি তোমাকে কি দিতে হবে? গুরুত্ব দিতে হবে। তুমি অনেক ছোট,
তুমি একদম আমার খুব কাছের ভাই বোন, তোমাকে বলছি লাইফটা নষ্ট করা যাবে না, সিরিয়াস হও। জীবনে প্রেম করা যাবে, মজা করা যাবে, মাস্তি করা যাবে, আড্ডা দেওয়া যাবে, ফেসবুকিং করা যাবে, বাট ইউনিভার্সিটি লাইফ যেটা, ভালো ইউনিভার্সিটি পড়ার সুযোগ কিন্তু একবারই, সেকেন্ড টাইম সবার সুযোগ হয় না। প্রথমবার যদি চান্স পেয়ে যাও লাইফটা অনেক ভালো কাটবে, বাট ফার্স্ট টাইম চান্স না পাইলে সেকেন্ড টাইম অনেক লম্বা পথ, অনেক কষ্টের পথ, ফ্যামিলি সাপোর্ট দেয় না। সো আমি তোমাকে বলছি তোমরা কঠোর পরিশ্রম করবা, আল্লাহ পরিশ্রমীদেরকে পছন্দ করেন। আমি আমার জীবনে দেখছি যারা পরিশ্রম করেছেন কোনো না কোনো জায়গায় এই পরিশ্রমের ফল সে পেয়েছেন। তোমরা তোমার লাইফের জন্য, জীবনের জন্য এই আগামী 4-5টা মাস ইনভেস্ট করো। এতদিন কি করেছে, এইচএসসিতে তোমার রেজাল্ট কি, কেমন পড়েছ সব ভুলে যাও। আমরা যে এডুকেশন টিম অনলাইনে নাম্বার 1 প্ল্যাটফর্ম, তুমি অনলাইনে গিয়ে ঘুরে দেখো, আমাদের পেজ ঘুরে দেখো, এগুলো তুমি এমনিতেই বুঝতে পারবা। সো আমরা যেই টাকা নিচ্ছি এই টাকার চেয়ে তোমাকে অনেক বহুগুণ সার্ভিস দিবে ইনশাল্লাহ। তোমরা যারা আমাদের কাছে ভর্তি অলরেডি হয়েছ, হতাশ হয়ে না। আমরা হলাম অ্যাডমিশন স্পেশালাইজড। দিন শেষে এডুকেশনে সবচেয়ে বেশি স্টুডেন্ট ভর্তি হবে, কোয়ান্টিটি দিয়ে অনেক বেশি স্টুডেন্ট ভর্তি হবে, এটা তোমরা প্রমাণ পাবা এবং আমরা এদেরকে সার্ভিস দিব শেষ পর্যন্ত। যদি আমাদের সাথে টিকে থাকো ইনশাল্লাহ সফলতা তোমার আসবেই। তুমি নিজের সাথে বেইমানি করবা না, প্রতিদিন পড়াশোনা করবা। তুমি ভাইবো না, তুমি প্রেম করতেছো, মজা করতেছো, মুভি দেখতেছো, আল্লাহ আবার তোমাকে ইউনিভার্সিটিতেও চান্স পাইয়া দিবে। নেভার এভার। পৃথিবী একটা ব্যালেন্সে চলে। তুমি অনেক বেশি কষ্ট করতেছো, অনেক বেশি রাত জাগতেছো, অনেক বেশি চেষ্টা করতেছো, অনেক বেশি স্যাক্রিফাইস করছো, দ্যাট মিনস তুমি একটা ভালো ফলাফল পাবা। ভাই নিজেকে প্রশ্ন করবা, তোমার প্রতিদিনের অ্যাক্টিভিটিজের উপর তুমি স্যাটিসফাইড কিনা। তুমি যদি তোমার পড়ার প্রতি আগামী 4 মাস স্যাটিসফাইড থাকো, আমি সুফিয়ান সজীব ভাইয়া তোমার একজন শিক্ষক না, বড় ভাই হিসেবে কথা দিলাম, তোমার লাইফে সফলতা আসবেই। তুমি যদি বলো আজকের আমার দিনে আমি আমার পড়ার প্রতি স্যাটিসফাইড, তুমি আয়নার মতো তোমাকে বুঝাই দিতে পারবো যদি আমি বাংলা পড়াই। সে ফর এক্সাম্পল বাংলা তুমি অনলাইনে একটা ক্লাস করলা, অমুক ভাইয়া গল্প আকারে ছক আকারে মজা করে পড়াই দিছে, আহা হি মানে হাততালি। দ্বিতীয় টপিক কঠিন টপিক আর ভাইয়া পড়াইতে পারে না। সো এইটা কোনো পড়া না। তুমি ইউনিভার্সিটিতে পড়বা, তোমাকে এখানে বাংলা টপিক যদি 50টা থাকে, 50টা টপিকে ভালো সাপোর্ট দিবে, ভালো তোমাকে শেখাবে, এরকম মানুষের কাছে যেতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছো? আজকে তোমাকে আসছি শুধু আমরা কথা বলার জন্য, আজকে পড়ানোর জন্য আসিনি। দ্যাট মিনস কোনো একটা টপিক, ইদানিং দেখি একটা ভাইরাল রোগ হয়েছে, তোমাদের একটা টপিকের নাম আছে শব্দ ভান্ডার। এই গল্পে গল্পে শব্দ শেখা, মজায় মজায় শব্দ শেখা, এগুলো দিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে কয়েকজন। আসলে এই টপিক থেকে একটা প্রশ্ন আসবে এবং তুমি ওই 1 ঘন্টার গল্পে যা শিখতেছো, তুমি একা একা বাসায় বসে তার চেয়ে অনেক বেশি পড়াশোনা করতে পারতেছো। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, বিনীত অনুরোধ, নিজের জীবনের প্রতি, নিজের লাইফের প্রতি একটু সচেতন হও। কারো আবেগে ইমোশনাল হয়ে তুমি এই সিদ্ধান্ত নিও না। অ্যাডমিশন টেস্ট এটা একটা লম্বা যুদ্ধ। এই যুদ্ধে যদি তুমি ঘাম না জড়াও, অনেক বেশি পরিশ্রম না করো, প্রপার মেন্টরশিপ না পাও, তুমি কিন্তু টিকতে পারবা না। সো সবার প্রতি বিনীত অনুরোধ, গত 20টা বছর পরিশ্রম করছো, তোমার কোনো আইডেন্টিটি নাই, তুমি কে, তোমার কোনো পরিচয় নাই, বাট তোমার এই আইডেন্টিটি তৈরি হবে আগামী 3 মাসে। তুমি 4 মাস পরিশ্রম করবা, তোমার একটা আইডেন্টিটি হবে। আমি কোথাও গেলে, আমি যখন কারোর সাথে পরিচিত হই, আমি প্রথম আমার নাম বলি, তারপর বলি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিকজ আমি যেই টেবিলে বসছি কথা, ওই টেবিলের মধ্যে যারা বসে আছেন এরা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়, কেউ জাহাঙ্গীরনগর, কেউ জগন্নাথ। সো ইউ নিড এ আইডেন্টিটি। লাইফে ভালো কিছু করার জন্য পায়ের নিচে মাটি থাকা লাগে, মামা খালু থাকা লাগে, এরকম বলে না মানুষ। তোমার প্রয়োজন একটা ভালো ইউনিভার্সিটি আইডেন্টিটি। ইনশাল্লাহ তোমরা সবাই ভালো কিছু করবা। আমরা সুস্থ থাকা অবস্থায় ইনশাল্লাহ, আজকে তুমি রেকর্ড করে যাও, বাংলাদেশে এডুকেশনের চেয়ে বেটার সার্ভিস ইন্ডিয়ান অ্যাডমিশন টেস্ট আর কেউ দিবে না, কেউ দিতে পারে না। আমাদের যে অ্যাকোমোডেশন, আমাদের যে অফিসিয়াল সিস্টেম, আমাদের যে মানে তোমাদের জন্য যে আয়োজন করেছে, শীট থেকে শুরু করে সব কিছু, আমাদের কোচিংয়ে আসলে, আমরা একটা অনলাইন কোচিং, বাট আমাদের কোচিংয়ে আসলে তুমি পাগল হয়ে যাবা। আমাদের 6-7টা রুম আছে। আমাদের এমন কোনো আয়োজন নাই যে তোমাকে সার্ভিস দেওয়ার জন্য আমরা বাদ কি রেখেছি। পরীক্ষা দেওয়ার জন্য, এমসিকিউ, রিটেন সব পরীক্ষা দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করে রেখেছি। সো তোমরা সিদ্ধান্ত নাও, তোমাকে চান্স পেতে হবে, আর প্রপার মেন্টরশিপ দরকার। কাম টু এডুকেশন, ইনশাল্লাহ দেখা হবে। এবং এটা বলতে বাধ্য যে এডুকেশন বাংলাদেশে সবচেয়ে ভালো সার্ভিস দিচ্ছে ইনশাল্লাহ। স্যার, আমাদের শাহিন স্যার, আমি আজকে আর কথা বাড়াচ্ছি না,
তোমাকে ভাইয়ের এই লাস্ট কথাটুকু রেকর্ড করবা, বাংলাদেশে আই এডুকেশন আবারও বলছি সবচেয়ে বেশি স্টুডেন্ট সার্ভিস দিবে, আমাদের কাছে সবচেয়ে বেশি স্টুডেন্ট পড়বে। এখন আমাদের নিয়ত, শাহিন স্যার আমি মহাসিন স্যারের নিয়ত হলো নট এ সিঙ্গেল স্টুডেন্ট এখান থেকে এইরকম কথা বলতে পারবে না যে আই এডুকেশন খারাপ সার্ভিস দেয়। 3টা মাথা, আমি আবারও বলছি 3টা মাথা আমরা যদি পড়াই, তোমার যদি বিবেক থাকে এটা বলতে বাধ্য, এর চেয়ে ভালো কোনো শিক্ষক প্যানেল বাংলাদেশে নাই। আমাদের চেয়ে অনেক ভালো শিক্ষক থাকতে পারে, বাট তোমাকে এত সার্ভিস দিবে না, পাগল হয়ে তোমাকে সব পড়ায় দিবে না। আমি যা পড়ায় দিব সব তোমার খাতায় থাকবে। শাহিন স্যার পুরো দুনিয়াটা তোমার খাতায় লিখে দিবে নোট করে, কোথায় পাবা এটা? তুমি অফলাইনেও আমাদের চেয়ে ভালো শিক্ষক পাবা না। কতটা কনফিডেন্স নিয়ে বলছি, বুঝতে পেরেছো? কারণ আমাদের সাথে ভালো শিক্ষক অভাব নাই, বাট তাদের এতটা কষ্ট করা, এত পরিশ্রম, এত ত্যাগ, এত ডেডিকেশন তাদের নাই। দ্যাটস ওয়াই তারা আমাদের সাথে পারে না। ইনশাআল্লাহ আমরা তোমাদের জন্য করব, তোমরা আমাদের সাথে থাকো। আইসিইউ ব্যাচ 1-এ তোমরা ভর্তি হও, বেটার কিছু বাবা। স্যার আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারের সবাই ভালো আছে। আমরা অনেক কথাই শুনলাম, অনেক কথা না, অনেক মূল্যবান কথা শুনলাম। আমাদের মহসিন স্যার ইংরেজির জনপ্রিয় শিক্ষক, সারা বাংলাদেশের জনপ্রিয় শিক্ষক ইংরেজির, এবং শুধু জনপ্রিয়ই না, তিনি একজন সফল শিক্ষক, তিনি একজন ভালো মানুষ এবং একজন ভালো মেন্টর। তো এই যে মহসিন স্যার কথাগুলো বলে গেলেন, তোমরা অবশ্যই সেই মূল্যবান কথাগুলো শুনেছ। পরবর্তীতে আমাদের আরেকজন অভিজ্ঞ সম্পন্ন শিক্ষক এবং বাংলাদেশের জনপ্রিয় শিক্ষক এবং একজন সফল শিক্ষক, যিনি অনেক শিক্ষকের শিক্ষক, আমাদের আবু সুফিয়ান স্যার, বাংলার যিনি বস, তিনি তোমাদের অনেক মূল্যবান কথা শুনিয়ে গেলেন। আর আমি তোমাদের সাথে এখন আছি মোহাম্মদ শাহিন আলম, তোমাদের সাধারণ জ্ঞান মেন্টর। আমি দীর্ঘ 13 বছর যাবৎ এই অ্যাডমিশন টেস্টে সাধারণ জ্ঞান নিয়ে কাজ করছি, পড়াচ্ছি, বিভিন্ন প্রতিষ্ঠানে শিট করেছি, বই করে দিয়েছি, এবং এই দীর্ঘ যাত্রায় আমার এই সামান্য অবদানের জন্য হলেও আমি হতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান যারা অধিকার করেছে তাদের একজন মেন্টর। এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথ বা অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখানে অসংখ্য শিক্ষার্থী আমার কাছে এ যাবৎকালে 13 বছরে পড়ে প্রথম, দ্বিতীয় এবং হাজার হাজার শিক্ষার্থী পর্যন্ত পাবলিকিয়ান হয়েছে। তো আমি আমার এই দীর্ঘদিনের অভিজ্ঞতা তোমাদের সামনে উপস্থাপন করব, সেটা একদিনে সম্ভব না, তাই না? একদিনে কখনো এই দীর্ঘদিনের অভিজ্ঞতা শেয়ার করা সম্ভব হয় না। আচ্ছা, এক মিনিট ভাইয়া, আমি পাশের রুমে গিয়ে স্যারের ক্লাস দেখছিলাম, আমার ভালো লাগতেছে না স্যারের কণ্ঠ শুনে। স্যার আজকে 4-5 দিন অনেক বেশি অসুস্থ। স্যার কিন্তু এরকম না। শাহিন স্যার, সুফিয়ান স্যারের ক্লাস করার পর মানে তোমাদের আর কারো ক্লাস ভালো লাগবে না। তোমরা প্রত্যেকেই কথা বলতে বাধ্য হবা যে স্যার আপনারা এত পরিশ্রম কিভাবে করেন। বললাম তো, জাস্ট তোমরা এটা বলবা স্যার অনেক বেশি অসুস্থ, কণ্ঠ শুনে বুঝতে পারতেছো উনি কথা বলতে পারতেছেন না। তারপর আমরা অনুরোধ করে আজকে এনেছি যে আমরা স্টুডেন্টরা বসে আছে, কিভাবে শুরু করবে, আমরা একটু লাইনে দাঁড়াইলে আমরা একটু যদি বলি তাহলে ওরা শুরু করতে পারে। সো স্যার একটু অসুস্থ, আজকের জন্য তোমরা একটু স্যারকে একটু স্যাক্রিফাইস করো, ইনশাল্লাহ ক্লাসে স্যারের আসল রূপ দেখবা ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা স্যারকে ধন্যবাদ অ্যাড্রেস করার জন্য। অ্যাকচুয়ালি আমি 1 সপ্তাহ ধরে অসুস্থ, তারপরেও তোমাদের জন্য, তোমাদের স্বপ্ন পূরণে, তোমাদের সাথে কথা বলার জন্য, তোমাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য, এডুকেশনকে ভালোবেসে, তোমাদের ভালোবেসে আমি এখন হাজির হয়েছি। তো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছিলাম যে তোমরা আজ এই ক্লাসটি কেন দেখছো, বা এই ক্লাসটি আজ তোমাদের জন্য কেন আয়োজন করা হয়েছে, এই আজকে ক্লাসের উদ্দেশ্যটা কি। তো উদ্দেশ্য আমাদের পূর্ববর্তী 2জন অভিজ্ঞ সম্পন্ন টিচার বলেছে, আমি তোমাদের সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলছি। প্রথম কথা হচ্ছে যে তুমি অলরেডি যারা এবার 25-এ এইচএসসি পরীক্ষা দিয়েছো, ইন্টার পরীক্ষা দিয়েছো, তারা এখন পর্যন্ত অনেকেই অগোছালো আছো। তুমি যে ইন্টার পরীক্ষা দিয়েছো বা দিচ্ছ, এবং তুমি এসএসসি পরীক্ষা আগে দিয়েছো, রেজাল্টও পেয়েছো, আর এখন আর একটা রেজাল্টের অপেক্ষায় আছো। তো এই রেজাল্ট দিয়ে তোমার কি হবে? এই রেজাল্ট দিয়ে কিন্তু তোমার একটা ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। তো তোমরা যারা এখনো যারা পরীক্ষার এইচএসসি পরীক্ষার চিন্তায় আছো, বা এখনো যারা অ্যাডমিশন টেস্ট নিয়ে একটু চিন্তা করো নাই, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটির আয়োজন করা হয়েছে। তোমাদের এগিয়ে রাখতে, তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন পূরণ করতেই কিন্তু আজকের এই ক্লাসটির আয়োজন করা হয়েছে। ক্লাস বলবো না, এই সেশনটি, এবং তোমাদের সাথে কিছু পরামর্শমূলক কথার আয়োজন করেছি আমরা। তো প্রথমত
এই ক্লাসটির প্রথম উদ্দেশ্য হচ্ছে তুমি কারা পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয় কারা পরীক্ষা দিতে পারবে। তো তোমরা এই বিষয়ে আমাদের মহসিন স্যারের মুখে কথা শুনেছো যে কারা পরীক্ষা দিতে পারবে, যারা পরে জয়েন করেছো ক্লাসটি আবার দেখে নিও। পরবর্তীতে আমাদের সুফিয়ান স্যার বলে গেলেন যে কারা, অর্থাৎ চান্স পেতে হলে, পাবলিকিয়ান হতে হলে তোমার কি প্রয়োজন, সেই প্রয়োজন বা কি ত্যাগ তিতিক্ষা করতে হবে, তোমাকে কেমন হতে হবে তা কিন্তু আমাদের সুফিয়ান স্যার বলে গেলেন। আর আমি তোমাদের সাধারণ জ্ঞান মেন্টর হয়ে তোমাদের কিছু কথা বলছি যে অ্যাডমিশন টেস্টে সাধারণ জ্ঞান অনেক বড় একটা পরিসর। এই সাধারণ জ্ঞান পরিসর পুরো পৃথিবী, বাংলাদেশ এবং পুরো পৃথিবী। তো তোমাকে এমন কোনো জায়গা ভর্তি হওয়া যাবে না যেখানে তোমাকে এই অল্প সময়ের মধ্যে বাংলাদেশ এবং পুরো পৃথিবী সাম্প্রতিক সকল কিছু তোমাকে যারা দিতে পারবে না, বা যাদের দেওয়ার হয়তো বা যোগ্যতা নেই, অথবা যাদের মধ্যে নেই সেই জ্ঞানটা নেই বা সেই অভিজ্ঞতা নেই। কারণ এই অল্প সময়, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সময়টা কিন্তু খুবই অল্প, খুবই অল্প সময়। যারা ফার্স্ট টাইমে পরীক্ষা দিবা তোমাদের সময় অল্প, দেখতে দেখতে তোমাদের সময় চলে যাবে। তো অল্প সময়ে অভিজ্ঞ সম্পন্ন মেন্টর ছাড়া তোমার প্রস্তুতি নেওয়া সো টাফ। তো এই অল্প সময়ে এডুকেশনই তোমাকে দিতে পারে অভিজ্ঞ সম্পূর্ণ মেন্টরের মাধ্যমে তোমার স্বপ্ন পূরণের নিশ্চয়তা। তুমি সেজন্য এই এডুকেশনে নিশ্চিন্তায়, নির্দ্বিধায়, নিঃসংকোচে ভর্তি হয়ে যেতে পারো। বর্তমান এই ফেক যুগে, সকল কিছু এআইয়ের যুগে, ফেক যুগে, বর্তমানে শপের যুগে আসল জিনিস খুঁজে বের করা খুবই কঠিন। তো এত এত প্ল্যাটফর্ম রয়েছে বাংলাদেশে এবং এত এত অ্যাড রয়েছে, কোনো অ্যাডের প্রলোভনে বা দেখা যাচ্ছে কোনো চাকচিক্য প্রলোভনে বা কোনো ধরনের মিথ্যা কোনো প্রলোভনে তুমি আশা করি সেই ফাঁদে পা দিবে না। তাহলে তোমার সুযোগ কিন্তু মাত্র একবার। তুমি জেনে বুঝে, প্ল্যাটফর্ম সম্পর্কে জেনে, মেন্টর সম্পর্কে জেনে এবং তোমার তাদের ক্লাস সম্পর্কে জেনে, তাদের সার্ভিস এক্সাম সিস্টেম সম্পর্কে জেনে তুমি ভর্তি হও। সেক্ষেত্রে এডুকেশন অনন্য। এবং আমরা আমাদের অনেকেই তো অনেক কথা বলে, অনেকেই শর্ট ভিডিও বানাচ্ছে, অনেকেই দেখা যাচ্ছে তোমাদের অ্যাড দিচ্ছে, তোমাদের লিফলেট দিচ্ছে, কিন্তু এডুকেশন এক জায়গা ভিন্ন। এডুকেশন চায় তোমার মূল প্রয়োজন কি? ক্লাস। তুমি যদি ক্লাস যদি ভালো না হয়, ক্লাস যদি মেন্টর ভালো নেয় নাই, তাহলে তুমি অ্যাড দেখে কি করবা? অ্যাড দেখে ভর্তি হওয়া যাবে না, লিফলেট দেখে ভর্তি হওয়া যাবে না, মিথ্যা প্ররোচনায়, মিথ্যা প্রচারণায় ভর্তি হওয়া যাবে না। সেই জন্য এডুকেশন এ জায়গা থেকে পুরাটাই একটা ভিন্ন প্ল্যাটফর্ম। এডুকেশন তোমাদেরকে ক্লাস দেখাইতে চায়, মেন্টরের গুণাগুণ দেখাইতে চায়। তোমার স্বপ্ন পূরণের জন্য প্রথম বিষয় হচ্ছে একটি তথ্যবহুল ক্লাস, একটি অভিজ্ঞ সম্পন্ন মেন্টরের ক্লাস এবং কমন উপযোগী ক্লাস। সেই ক্লাস তুমি যদি বোঝো, ইনশাআল্লাহ তোমার স্বপ্ন পূরণ হবে। এডুকেশন সেই ব্যবস্থাই করেছে, তোমরা দেখেছো। আমরা টানা তোমাদের জন্য ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছি, গাইডলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। তোমরা ক্লাস দেখো, আমাদের মহসিন স্যারের ক্লাস দেখো, সুফিয়ান স্যারের ক্লাস দেখো, আমার ক্লাস দেখো, অন্য প্ল্যাটফর্মে ক্লাস দেখো, পরবর্তীতে পার্থক্য করে তোমরা ভর্তি হও। আবার বলছি, ফেকের যুগে, প্রচারণার যুগে, চাকচিক্যর যুগে একটি আসল জিনিস খুঁজে বের করাই হচ্ছে তোমার সবচেয়ে কঠিন কাজ। যে কঠিন কাজ আমরা তোমাদের বলছি সাহস সহকারে যে তুমি খুব সহজে বের করতে পারবা। তোমার কাজ হবে শুধু পোস্টার বা অ্যাড দেখে নয়, ক্লাস দেখে ভর্তি হও, সার্ভিস দেখে ভর্তি হও, অতীতের যে সাকসেস রেট আছে সেই সাকসেস রেট দেখে ভর্তি হও। আবার বলছি, সেই জায়গায় এডুকেশন অনন্য। ইনশাআল্লাহ এডুকেশন তোমাকে মিথ্যা প্রলোভন বা তোমার সার্ভিস যা বলবে তার চেয়ে তুমি অনেক অনেক গুণ, শত শত গুণ বেশি সার্ভিস পাবা। এডুকেশন এখানে এই জায়গাটা আর একটা অনন্য, যে এডুকেশন যা বলে তার চেয়ে বেশি সার্ভিস দিয়ে থাকে। ইনশাআল্লাহ আমরা তোমার পাশে আছি। তোমার স্বপ্ন পূরণে এডুকেশনের প্রত্যেকটা মেন্টর বদ্ধপরিকর। শুধু এখন তোমার প্রয়োজন তুমি বিশ্বাস ও আস্থা নিয়ে আমাদের সাথে যুক্ত হও। তবে হ্যাঁ, ভুল কোনো জায়গায় যুক্ত হয়ে মাঝামাঝি সময় আবার চলে এসো না। সিদ্ধান্ত নিলে সঠিক প্ল্যাটফর্মে ভর্তি হলে প্রথম থেকে হয়, কারণ তোমার সুযোগ একবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ মাত্র একবার। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম থাকতো, তখন তুমি হয়তো বা ভুল করে আবার তুমি অন্য একটা প্ল্যাটফর্মে তোমার পছন্দ মতো অভিজ্ঞ সম্পূর্ণ ভালো প্ল্যাটফর্মে যুক্ত হলে তুমি তোমার স্বপ্ন পুনরায় পূরণ করার সুযোগ পেতা। কিন্তু এখানে সুযোগ মাত্র একবার সুযোগ, ভুল করা যাবে না। দেখে শুনে বুঝে তারপরে তুমি ভর্তি হও। আর আমাদের
ফ্রি ক্লাসগুলো দেখো ইনশাল্লাহ, তাহলে বুঝতে পারবা। আমরা আর এক্সট্রা কোনো কথা না বলি, আমরা ক্লাসে তার প্রমাণ দেখিয়ে দিব। তোমাদের সাথে দেখা হচ্ছে প্রতিটি ফ্রি ক্লাসে, তো তোমরা অবশ্যই ক্লাসগুলো করবে এবং তোমার যে সকল সহপাঠী বা পরিচিত যারা আছে সবাইকে ক্লাসটি সম্পর্কে অভিহিত করো। এডুকেশন পেজে নিয়মিত আমরা এই ক্লাসের রুটিন দিয়ে তোমাদেরকে অভিহিত করব। তোমরা সেই রুটিনগুলো সেভ করে রাখো এবং ক্লাসগুলো দেখো, বোঝো, আমাদেরকে প্রশ্ন করো। বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য, স্বপ্ন পূরণের জন্য তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের এডুকেশন যে পেজ আছে সেখানে টেক্সট করো বা আমাদের টেক্সট করো। আমরা সর্বদা তোমার স্বপ্ন পূরণে পাশে আছি, বদ্ধপরিকর ইনশাল্লাহ। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, তোমাদের সুস্বাস্থ্য কামনায়, তোমাদের পরিবারের সুস্বাস্থ্য কামনায় আমি আজ আমাদের এই সেশনটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ইনশাআল্লাহ দেখা হবে ক্লাসে, দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম।